ওখানে নিচে নাকি বিষের আছে, বিষের মানে হাড়ির মতো একটা আছে, যে ওখানে সাপ একটাতে বিষ দেয় আরেকটাতে নেয়। তো এটা তো আপনারা সেই ছোটবেলা থেকে শুনতেছেন? হ্যাঁ, আগে থেকেই ওটা, আগে থেকে ওই জায়গার সাপ আমরাও দেখছি, মেলা সাপ বাড়ায়। আগে জ্বললে সাপ বাড়াচ্ছিল, যেদিক দিয়ে যাচ্ছিল সেদিক দিয়ে ঘাস পুড়ে যাচ্ছিল। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি যাব সেই বিষপত্তন ভিটায়। ওই যে বিষপত্তন ভিটা দেখা যাচ্ছে, যেখানে পৃথিবীর সমস্ত সাপের বিষ একত্রিত করা আছে। তো সেই বিষপত্তনের ভিটার দিকে চলে যাচ্ছি আমি এখন। সুপ্রিয় দর্শকবৃন্দ, ওই যে হাতের ওই দিকে বিষপত্তন ভিটা, তাই আমি ওই বিষপত্তনের ভিটা যাব। তা বিষপত্তন ভিটা যাওয়ার আগে আমি এখানকার স্থানীয় লোকজনের সাথে কথা বলবো। তো এখানে একটা এই গ্রামের লোক খেতে কাজ করতেছে, তো তার সাথে একটু কথা বলে আমরা সেই বিষপত্তন ভিটার দিকে যাব। আসল ব্যাপার হচ্ছে, ওই বিষপত্তন ভিটাতে পৃথিবীর সমস্ত সাপের বিষ আছে, তো আমরা সেখানে যাব। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। যে আপনার নাম? মাহফুজা রহমান। আপনি তো এই গ্রামবাসী, এই এলাকারই? হ্যাঁ। যে ওই বিষপত্তন ভিটা সম্পর্কে যদি একটু বলতেন। ওখানে আপনি মনে করেন যে সে আদিকাল থেকে ওটা পদ্মার বাড়ি আছে ওই সাইডে। পদ্মার বাড়ি? হ্যাঁ, ওই পদ্মার যত সাপ ওই জায়গার থাকে। ওখানে আগে বড় বড় সাপ বাড়াচ্ছিল, এখন আর তেমন বাড়ায় না, কিন্তু আগেকার লোক বলতেছিল যে ওখানে নিচে নাকি বিষের বিষের মানে হাড়ির মতো একটা আছে, যে ওখানে সাপ একটাতে বিষ দেয় আরেকটাতে নেয়। তো এটা তো আপনারা সেই ছোটবেলা থেকে শুনতেছেন? হ্যাঁ, আগে থেকেই ওটা, আগে থেকে ওই জায়গার সাপ আমরাও দেখছি, মেলা সাপ বাড়ায়। আগে জ্বললে সাপ বাড়াচ্ছিল, যেদিক দিয়ে যাচ্ছিল সেদিক দিয়ে ঘাস পুড়ে যাচ্ছিল, কিন্তু এখন আর ওগুলো বাড়ায় না। কিন্তু এই ইতিহাস তো সত্য, আগে থেকে ইতিহাস সত্য। কিন্তু ওই জায়গার জিলে সাপ আছে এখনো, কিন্তু এখন অত দূরে বাড়ায় না। ওই জায়গার জিলে সাপ বাড়ায়, ওই জায়গার যে সাপটা ঢোকে কোনো খাই নাই। সাপ বাড়াবি ঢুকবি, কিন্তু খাই খুঁজে পাওয়া যাবে, খাই নাই ওটি। তা এখন তো কোনো খাল খুল নেই, আশেপাশে বেড়ান যাবে তো? হ্যাঁ, বেড়ান যাবে, আর রোটা যাবি, সমস্যা নেই। তো আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, এখানে এমন ঘন জঙ্গল যেখানে মানে যেতে আমার গাও এখন থেকেই গায়ের লোম মানে শিউরে উঠছে। তো আপনারা এখানে যদি আসেন অবশ্যই সাবধানতার কারণে আসবেন। আর এখানে খুব মানে একটা ভয়ঙ্কর জায়গার মতো, আসলে ভয় লাগতেছে। তারপরেও আমরা যাব সেই বিষপত্তন ভিটায়। তো সামনে আরেকটু গেলে আমরা সেই বিষপত্তন ভিটায় যাব। আসলে এখানে আমি এখানকার এক সাধুকে এক সাক্ষাৎকারে বলতে দেখলাম, উনি নাকি জম্মু কাশ্মীর থেকে এখানে এসেছে ধ্যানমুক্ত করার জন্য। তো আমরা পরে গ্রাম এবং এলাকাবাসীতে খোঁজ নিয়ে দেখি, উনি আগে মাজারে ছিল, পরে এখানে এসে তাবু অথবা ডেরা বলে, এটাকে অনেকে তাবু বলে, উনি এখানে থাকেন। তো আমরা তার সাথে একটু দেখা করতাম এবং কথা বলতাম তার সম্পর্কে। তো উনি যেহেতু জম্মু কাশ্মীরের লোক, তো ওনার ভাষাটা একটু আলাদা হবে। তো এখানে এক সাধু থাকে, উনি এখানে সাধন করে, এই ধরনের গল্প শোনা যায়। তো ওনার সাথে কথা বলতাম একটু, কিন্তু উনি এখন নাই, অথবা কোথাও গেছে। তো আমরা সেই বিষপত্তনের ভিটার দিকে এগিয়ে যাব। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আপনাদের মাঝে উনি জম্মু কাশ্মীর থেকে কীভাবে আসলো এখানে সেই বিস্তারিত আপনাদের জানার জন্য আমি ওখানে গিয়েছিলাম। তো উনি তো এখানে নেই। তো আমরা এখন সেই বিষপত্তন ভিটার দিকে যাব। আর এই জায়গাটা কতটা ভয়ঙ্কর এখানে আপনারা না আসলে বুঝতে পারবেন না। তো দেখতেছেন, তো এখানে জায়গাটা অনেক ভয়ঙ্কর। তো দেখতেছেন ফাঁকা, তো আসলে ভয়ঙ্কর জায়গা এটা। তো এই জায়গাটা বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় আছে।
তো এটাই সেই ভিটা, যে ভিটাতে পৃথিবীর সমস্ত সাপের বিষ এখানে জমা করা আছে। তো এখানে অনেকেই যারা হিন্দু সম্প্রদায়ের লোক, তারা বেশিরভাগ এখানে মানে মানসিক করে আর কি। এখানে মানসিক করলে নাকি মনের আশা পূর্ণ হয়। তো এটাই সেই বিষবর্তন জায়গা। আসলে একটু ভয় লাগতেছে এখানে। তো এখানে অবশ্যই সাবধানতার সাথে এখানে চলাফেরা করতে হবে, কারণ এখানে অনেক জঙ্গল। তো আমরা সেই বিষবর্তনের ভিটার একদম উপরে যাব। আশেপাশে যে এখানে 2-1 জন মানুষ থাকবে তাও দেখতেছি না। তো এটা সেই বিষবর্তন। আর এখানে এই পাশ দিয়া গ্যাসের লাইন গেছে। তা এই গ্যাসের লাইন কাজ করতে গিয়েও নাকি অনেকেই সমস্যা হয়েছে। তো এটা সেই বিষবর্তন জায়গা। আমরা অনেকেই ছবিতে পদ্ম, নাগরাজ, নাগরানী অনেকেই এগুলো ছবি দেখছি। আসলে এটাই তার বাস্তবের, এটাই তার বাড়ি। এটাই সেই বিষবর্তন ভিটা, যেখানে পৃথিবীর সমস্ত সাপের বিষ এখানেই আছে। ওখানে দেখতেছেন অনেকেই হিন্দু সম্প্রদায়ের লোক আসে এখানে পূজা করে। তো এমনকি মানসিকতা করে এখানে। তো এটাই সেই বিষবর্তন ভিটা। তো এই জায়গাটা অনেক ভয়ঙ্কর। তো আমরা দেখি আশেপাশে 2-1 জন লোক খুঁজে পাই নাকি, তার থেকে আমরা এই বিষবর্তন ভিটা সম্পর্কে একটু জানব। তো আমরা এখন দেখি কাউকে পাই নাকি এখানে। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, আপনি তো এলাকাবাসী? হ্যাঁ, এলাকারই। আপনার নাম? রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। এই বিষবর্তন সম্পর্কে যদি একটু বলতেন। এটা আমরা ছোটবেলা থেকে দেখি, এরকম মানে উঁচা, আরও একটু উঁচা ছিল, আস্তে আস্তে ডেবে গেছে আর কি। তো এটা হচ্ছে এখন মানে এখানে সবাই আসে না, আগে আরও মানে আসতো না, এখন মানে আসে আর কি, টুকটাক আসে। আগে জঙ্গল ছিল, মানে মানুষের সাথে সাপ টাপ বাড়াচ্ছিল, এই জন্য মানুষ ভয়তে আসে না। তো ওই মাঝের সাথে ধরেন কেউ দুধ কলা বাগান এগুলো দিয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে 20 কাঁঠাল কয়, এটা হচ্ছে কালিদর সাগর। আর ওই যে একটা গোল দেখা যাচ্ছে ওইতে জঙ্গল, ওটা হচ্ছে আপনার পদ্মার বাড়ি। পদ্মার বাড়ি? হ্যাঁ, যেটা পদ্মার যেটা মানে আসল যে স্থান, ওটা হচ্ছে ওটা। ওই তো জঙ্গল যেটা দেখতেছেন, ওটা হচ্ছে পদ্মার বাড়ি বলে। আর এটা হচ্ছে বলে 20 কাঁঠাল। এখানে নাকি অনেক সময় দেখা গেছে আগে একটা সাপ গেলে সেই জায়গা নাকি পুরো একদম, সেটা আমরা ছোটবেলায় শুনতাম, দাদারা গল্প করতেছিল যখন এগুলো যখন বিছুন ফালাচ্ছিল, ধানে যেগুলো বিছুন বলে, এই বিছুনের সময় সাপ যে দিক দিয়ে যাচ্ছিল, মানে ওই দিক দিয়ে পুড়ে যাচ্ছিল। এটা দাদারা গল্প করছে, আমরা দেখিনি। এটা সে আগে সেটা নাকি হতো এরকম, কিন্তু এখন সাপ সুপ তেমন বাড়ায় না, মানে খুব কম বাড়ায়, খুব কম। আর এখান থেকে সাপ সুপ দেখা যায় যখন একটু বন্যা হয়, এগুলো ডুবে যায়, তখন দেখা যায় 2-1টা বাড়ায়। আর এখানে নাকি গ্যাসের লাইন কোন দিক দিয়ে আছে? গ্যাসের লাইন ওই সাইড দিয়ে আছে। ওই সাইড দিয়ে আছে। ওই গ্যাসের লাইন কাজ করার টাইমেও নাকি 2-1 জন সমস্যা হয়েছে এই ধরনের। হ্যাঁ, শুনছিলাম যে আমরা আসিনি তো তেমন, মুখে মানুষে যারা কাজ করে তারা বলে যে একটু আমাকে একটু সমস্যা হয়েছিল, মানে কাজ করতে একটু সমস্যা হয়েছিল, এই আর কি। তো আমরা এলাকাবাসীর এই ভাইয়ের থেকে আমরা এই বিষবর্তন সম্পর্কে একটু জানলাম। অনেকেই অনেক কিছু মন্তব্য করতে পারেন, তো অবশ্যই তো এটা সম্পর্কে যতটুকু জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই বিষয়ে যেহেতু পূর্বপুরুষ থেকে একই কথায় সবার মুখ থেকে শোনা যায়, এলাকাবাসী যাকে জিজ্ঞেস করা যায় ওই পূর্বপুরুষ থেকে একই কথায় শোনা যায়। তো অবশ্যই এখানে অনেক বিষধর সাপ এবং অনেক সাপের বিষ এখানে অবশ্যই আছে। যদি না থাকতো তো অবশ্যই এই জায়গাটা এইভাবে খুঁড়তে পারতো না কেউ। অনেকেই সমস্ত সাপের বিষ এখানে আছে। এখন হয়তোবা মানুষ বেশি হওয়ার কারণে হয়তোবা ওই রকম একটু সাপ বাড়ায় না, হয়তোবা কম বাড়ায়, পানি টানি আসলে দেখা যায় আর কি। তো এখানে যারা আসবেন অবশ্যই সাবধানতার কারণে আসবেন, কারণ এটা এমন একটা জায়গা, মানে আমরা যখন আসলাম তখন গায়ের পশম একটু মানে শিউরে উঠলো এরকম।
এটা অনেক ইয়ে একা জায়গা, একা মানুষ গেলে তো মানে সবাই একটু ভয়ে ভয়ে যায়। ভয়ে ভয়ে যায়। আর এখানে আপনারা একা আসবেন না। তো ধন্যবাদ ভাই আপনাকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি এখন সেই বিষপত্তন ভিটার উপরে দাঁড়ায় আছি। এখানে পৃথিবীর সমস্ত সাপের বিষ এখানে আছে, তো এটা ঠিক। কিন্তু পদ্মার বাড়ি দেখা যাচ্ছে ওই যে মানে এখান থেকে কিছু দূরে, ক্যামেরার মাধ্যমে দেখা যাচ্ছে কি না, ওই যে আমার হাতের সোজা একটু দূরে। তো এখানে পুরোটাই আপনাদের এই ইয়েটা দেখালাম। অনেকে মানামাংসত করে এখানে হিন্দু সম্প্রদায়ের লোক। আর এখানে প্রাচীনতম অবশ্যই কিছু ছিল, এটা যে পরিবেশটা এখানে কিছু ইটের গাঁথুনিতে দেখতে পাচ্ছেন, এটা আসলে। আর এটা পুরোটাই ঘাস দিয়ে একটু পুরোটাই ঘাস দিয়ে ছায়া গেছে। তো আমরা এখন চলে যাব এই বিষপত্তন থেকে। এখানে আসলে একা থাকা যাও ঠিক না, কারণ দেখতে পাচ্ছেন আসলে এখানের অবস্থা। আর এখানে যিনি লোক, উনি একটা ভিডিওতে বলছিল, আমি দেখলাম যে উনি নাকি জম্মু কাশ্মীর থেকে এখানে সাধন করতে আসছে। আসলে এটা কতটুকু সত্য আমি বলতে পারলাম না, তবে এটা এইটুকু বলতে পারি যে উনি আগে মাজারে থাকতো, তারপরে উনি এখানে আসতো। ওনার একটু হয়তো বা মাথার সমস্যা থাকতে পারে। আমরা খোঁজ নিয়ে দেখলাম, তো আমরা এখন চলে যাব।